আমি এখন বাগানে আছি, পেছনে দেখতে পাচ্ছি আমার ফুল। তো ফুলগুলো ফুটেছে, খুব সুন্দর ফুটেছে। অবশ্য কুড়ি ছিল, সে অবস্থাতেই দোকান থেকে আনা হয়েছিল। আসসালামু আলাইকুম সকলকে, আমি জিনা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব 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 ভালো আছি। বাংলার মানুষ, মাটির বাড়িতে জন্ম, চুলোতে রান্না খেয়ে অভ্যস্ত। আমেরিকা এসে এগুলো খুব মিস করি। অনেক দিন থেকে ভাবছিলাম বানাবো, কিন্তু বৃষ্টির জন্য এরকম একটা ব্লগ বানাতে পারছিলাম না। তো কিচেন থেকে ওয়েদারটা খুব ভালো, সবার বেবি শাওয়ার গেল, তারপরে জেন্ডার রিভিল গেল, সব কিছু ব্লগ শেষ হয়ে গেছে। এবার হচ্ছে কি, আমি একটা জোগাড় বানিয়েছি, মাটির হাঁড়িতে রান্না, তারপর চুলোতে রান্না। খুব ইচ্ছে করছিল। এবার আমরা এখানে মাটির চুলো বানানোর জন্য যে মাটিটা দরকার সেটা এখানে পাওয়া একটু মুশকিল, মানে আমাদের এই সিয়াটেলে পাচ্ছি না। তো যে গাছগুলো লাগিয়েছি সেগুলো একটু সার প্রজাতির মাটি, তো সেটাতে তো চুলো হবে না। তো কি করা যায়? ইট আনা হয়েছে। ইটগুলো আমি বলেছিলাম ইকরা আব্বুকে 3টে আনলেই হবে। ইন্ডিয়ার ইটগুলো দেখেছি সাইজগুলো একটু বড় থাকে, নিয়ে আসলো। ইটটা দেখছি এত ছোট সাইজ। তো তারপরে আরও 6খানা নিয়ে আসলো। তো কোনো মতো একটা চুলো বানিয়েছি। মাটির হাঁড়ি এখান থেকে এনেছিলাম, ইন্ডিয়ান সুপার মার্কেটে পাওয়া যাচ্ছিল। ইন্ডিয়া থেকে আমি আনার চেষ্টা করেছিলাম, 2বার অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে। হাঁড়ি দুটো খুব ভালো ছিল, চড়া যেগুলো হয় না পাতিল ওই টাইপের। ঢাকনাগুলো দুবারই ভাঙা বেরোলো, তারপর রিটার্ন করে দিলাম। এই যে কাঠগুলো দেখছো তোমরা, এই কাঠগুলো কিন্তু কোনো জঙ্গল থেকে আনা কাঠ নয়। সাইজ দেখে বুঝতে পারছো, প্রত্যেকটা সাইজ ওয়াইজ কাটা আছে। আর মোটা মোটা বাড়িতে এসে আবার কাটতে হবে। তো প্যাক করা ছিল, ওটাকে একটা কার্টুনে রেখে দিয়েছি ইকরার আব্বু। তো এগুলোকে আবার ছোটো ছোটো করে কেটে দিয়েছে, দেখো। তো নিচে দেখছো এগুলো ইটের মতোই। তো এগুলো না ওই গাছ যখন লাগায় বড় বড় প্যাচে, তো প্যাচের নিচে এগুলো বসাতে হয়। তো ওইগুলোই দুটো এক্সট্রা এনেছিল, ঘাস যাতে পুড়ে না যায় সেই জন্য উপরে দুটো ইট দিয়ে দিয়েছে, বড় ইট। তার উপরে কিন্তু নর্মাল যে ইটগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় সেই ইটের উপরে কিন্তু আমি মাটি হাঁড়িটা রেখেছি। মাটি হাঁড়িতে মাটন হচ্ছে, তারপরে চিকেন বানাবো। তো এখানে হচ্ছে রান্না। আর এটা দেখো কিছু একটা জোগাড়, মানে একটা আমি প্লেট বসিয়ে দিয়েছি। মানে এই হাঁড়িটার যেটা ঢাকনা ছিল, আমি একটু আগে ভাত রান্না করলাম এই হাঁড়িটাতে, যেহেতু প্রথমে ভাত রান্না করতে হয় নাকি শুনেছি। তো ভাত করার সময় মাঠটা ঝরাতে গিয়ে না পুরো ভেঙে গেল ঢাকনাটা। তো এই যে জোগাড় কিছু করেছি। তো এখানে একটা পোর্টেবল খাট টাইপের আছে, এগুলো আসলে ক্যাম্পিংয়ের সাইডে নিয়ে যেত। এটা নিয়ে নিয়েছি, এখানে মশলা টশলা সব নিয়ে এসছি। আর এখানে আমি বসে রান্না করব। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর কিন্তু। তো এই যে গ্রিন হাউসটা দেখো বানানো হয়ে গেছে। তো কিছু কিছু গাছ রাখা হয়েছে। এটাতে ফুল এখনো আসেনি। এটা ফুলটা খুব সুন্দর, পিওনি বলছে, এখানে কুড়ি আসতে লেগেছে। ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, দেখো গোলাপ ফুলগুলো। লিলিটাও অসাধারণ লাগছে, মানে লিলিটা আমি খুঁজে খুঁজে এনেছি। আর এই যে এটা দেখছো তোমরা, এই টাবটা কিন্তু সব থেকে বড় সাইজ। তো এটা হচ্ছে কালো আঙ্গুর ধরবে নাকি, ধরলে ইনশাল্লাহ তোমাদের দেখাবো। তোমরা দোয়া করো যাতে ধরে। এই ফুলটা কিন্তু অসাধারণ, মানে ডিজাইনটা দেখেছো, দেখতে কিন্তু সূর্যমুখীর মতো। আর তার উপরে কিন্তু আবার পাতা বেরোচ্ছে আলাদা করে। এই যে আরো নতুন নতুন ফুটছে। আর এটা তো ডালিয়া, এটা একটু ইয়েলো অরেঞ্জ টাইপের কালার। তো সূর্যের তাপে না একটু মনে হচ্ছে ঝলসে গেছে, কিছুদিন এত সূর্যের তাপ ছিল। আর এটা হচ্ছে তোমার ডালিয়া, তো একটা মরে গেছে ফুল, আর বাকি দেখো। চলো আমি রান্না করি, রান্নার শেষে তোমাদের দেখাবো কেমন রান্না হলো। মাটির হাঁড়িতে খাসির মাংস রান্না করব। সন্ধে নেমে আসলো, এটা রান্না হতে হতে সন্ধে হয়ে যাবে।
জুগাড় হচ্ছে, জুগাড় নাকি প্রপার জিনিস এনেছে। আর এখানে জাফিন, তুমি কি করছো? এখানে মাংস মশলা সব নিয়ে এসেছি। জাফিন, তুমি রান্না করবে আজকে? বলবে না। পাইপ চালিয়ে দেবো নাকি? পাইপ চালিয়ে দেবো নাকি? মা মানে রান্নাতে দেওয়ার লাগে একটু মামটা যে তখন বলবা আমি ওই রান্না করে নাকি বাড়িতে? এমনিতে তো তোমারই নামে ছড়াছড়ি করে। টমেটোর খোসাগুলো না ফেললে খেতে ভালো লাগে। এসো, ফেসটা মুছে দিই। ভালো বেরোচ্ছে। আমার রান্না অলমোস্ট শেষ। মানে চুলোতে আমি প্রথমে মাটন করেছি, হান্ডি মাটন, তারপরে আমি এখানে চিকেন কড়াই বানাচ্ছি। তো অলমোস্ট হয়ে গেছে, আমি ভেতরে চলে এসেছি। এই ভাতটা আমি হাঁড়িতে বানিয়েছিলাম প্রথমে, তো ভাতটা খুব সুন্দর একদম ঝরঝরে এসছে। সাধারণত এখানকার ভাতগুলো এতটা পরিমাণে ঝরঝরে হয় না, তো হাঁড়িতে করলে মোটামুটি ঝরঝরে হয়, বাট এই যে মাটি হাঁড়িতে করেছি খুব সুন্দর একদম ইন্ডিয়ার মতো ঝরঝরে এসছে ভাতটা। তো ভাত আর তারপরে চিকেন মাটন তো হলোই, আর বাড়ি ভেতরে একটা ডাল বানিয়েছিলাম, একটা আলু বানিয়েছিলাম। এটা হচ্ছে চিকেন কড়াই, এর মধ্যে শুধুমাত্র টমেটো আর শেষে একটু টক দই দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে, কমেন্ট করবে, যেটাই তোমাদের মন হয়, ভালো খারাপ যদি কিছু সাজেশন দেওয়া থাকে সেটাও দেবে, বাট কমেন্ট করবে, আমার খুব ভালো লাগে কিন্তু। তো বাইরে একদম দেখো অন্ধকার হয়ে গেছে। মাটনটা লাস্টে আমি আবার চাপিয়ে দিয়েছিলাম যাতে আর একটু ভালো স্মোকি ফ্লেভার আসে। তো এই যে মাটনটা হয়ে গেছে, দেখো কালারটা কিন্তু অসাধারণ এসেছে। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।